সরাসরি আপনাদের জানাচ্ছি যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে এখানে বসাচ্ছেন এবং এছাড়াও আরো যারা কেন্দ্রীয় সদস্য রয়েছে এনসিপি কিন্তু আছে এছাড়া তাদের সহমত প্রকাশে যারা এসেছিলেন প্রত্যেকেই যমুনার সামনে অবস্থানে আছে যেমনটি স্লোগানে কিন্তু অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেমনটি দেখছেন এখানে কিন্তু আজকে জুমার নামাজের কিন্তু যে সমাবেশের ডাক দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসান আব্দুল্লাহ তিনি কিন্তু একটি প্রেস সময় কিন্তু বলেছেন আজকে জুমার নামাজের পর নিষিদ্ধের দাবিতে একটি বিশাল জনসমাবেশের ডাক দিয়েছেন বলেছেন যে বাংলা মোটর থেকে ইন্টারকন্টিনেন্টালের রাস্তা পর্যন্ত যেন একটি মহা গণজোয়ারের সৃষ্টি হওয়ার আহ্বান জানিয়েছে তিনি এবং যেমনটি দেখছেন এখনো কিন্তু এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই যমুনার সামনে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং যেমনটি দেখছেন গতকাল রাত থেকে কিন্তু হাসান আব্দুল্লাহ এখানে উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি ক্লান্ত হয়েই কিন্তু এখানে ঘুমিয়ে রয়েছেন পাশেই বসে আছেন সার্জিস আলম এছাড়া রয়েছেন রাফি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে এখনো পর্যন্ত রয়েছে আমরা যেমনটি দেখছি বেশ প্রটোকলের মাধ্যমে কিন্তু যমুনার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছে এছাড়াও যমুনায় প্রবেশের যে সড়ক অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু বেশ কড়া নজরদারিতে রয়েছে পুলিশ বাহিনী প্রত্যেকেই যারা এখানে ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন তাদের প্রত্যেকের ব্যাগ চেক করে এছাড়াও তাদেরকে কড়াকড়ি নিরাপত্তার মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন যেমনটি দেখছেন এখনো কিন্তু স্লোগানে তারা এখানে রয়েছে আজকে বাদ জুমা মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা এবং সে অনুযায়ী কিন্তু আজকে জুমার তারা এখানে অবস্থান নেবে পরবর্তীতে সমাবেশের মাধ্যমে আসলে তাদের এই অবস্থান শেষ হবে তারা যেমনটি বলছে আসলে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করা হবে তারা কিন্তু কোনোভাবেই আসলে তাদের এই কর্মসূচি থেকে ফিরে যাবেন না বলে জানিয়েছেন আমরা যেমনটি দেখেছি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে কিন্তু বেশ কয়েকবার এবং বেশ কটি সংগঠন তারা কিন্তু সোচ্চার হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তবে আসলে সরকার অন্তর্বর্তীকালীন সরকার থেকে আসলে নানান কথাই বলছেন তবে আওয়ামী লীগ নিষিদ্ধে আসলে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে না এবং সেই জন্যই কিন্তু আজকে গতকাল থেকে হাসনাত সার্জিসরা কিন্তু অবস্থান নিচ্ছেন এই যমুনার সামনে এবং বেশ কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থানে রয়েছে যদি আপনাদের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যমুনার ঠিক সামনে ব্যারিকেডের মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে অবস্থানে রয়েছেন অর্থাৎ বেশ কড়া নজরদারিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থানে আছেন সব ধরনের আসলে অস্থিতিশীল
পরিস্থিতি মোকাবেলায় তারা এখানে অবস্থানে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং গত সারা রাত কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজমান ছিল এই যমুনার সামনে। দুঃখিত, রাত 10টা থেকে কিন্তু যারা হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু জুলাই মঞ্চের একটি কর্মসূচি ছিল, সেখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহরা এসে কিন্তু সংহতি প্রকাশ করে। পরবর্তীতে সেই উত্তাল পরিস্থিতি রাত বাড়তে বাড়তে আরো প্রখর আকার ধারণ করে এবং পরবর্তীতে যেমনটি আমরা দেখেছি এই হাসনাতের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে আরো বেশ কয়েকটি সংগঠন, জামায়াত ইসলামী, জামায়াত শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ছাড়াও আরো বেশ কয়েকটি সংগঠন তাদের সাথে একত্রিত প্রকাশ করে। এছাড়াও রয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছে এই কর্মসূচিতে। যেমনটি দেখছেন এবং যেমনটি বলেছেন, আসলে বেলা গড়ানোর সাথে সাথে মানুষের ঢল আরো বাড়বে বলে তারা মনে করছেন। অর্থাৎ যারা আজকে সমাবেশের ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহরা, তারা মনে করছেন বেলা বাড়ানোর সাথে সাথে আর মানুষের ঢল আরো বাড়বে। সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে শুরু করে প্রত্যেক আইন শৃঙ্খলা এই যমুনার সামনে করার নজরদারিতে কিন্তু তারা অবস্থানে রয়েছে। যেমন দেখছেন এখনো কিন্তু যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অবস্থান নিয়েছে। যদিও যমুনার সামনে কিন্তু 144 ধারা জারি রয়েছে, তবুও আসলে তারা এখানে সমাবেশ করতে পারছেন হাসনাত আব্দুল্লাহরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বেশ কয়েকবার সোচ্চার হয়েছিলেন, বিভিন্ন সমাবেশও করেছেন নানান জোনে। এনসিপি যারা রয়েছেন তারা নানান জোনে এক এক সময় এক এক জোনে কিন্তু তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরো বিভিন্ন সংবাদ সম্মেলন করে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। গত শুক্রবারের কথাই যদি আপনাদের একটু জানাই, গুলিস্তানের দক্ষিণ গেটে, বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কিন্তু এনসিপির একটি মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। সেখানেও তাদের একটি মাত্রই কথা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যেমনটি দেখছেন জুলাই অভ্যুত্থানে আহতরাও কিন্তু যোগ দিয়েছেন। গত রাতে কিন্তু আহতরা হাসপাতাল থেকে অনেকে ছুটে এসেছিলেন এই অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তারা কিন্তু হাসপাতাল থেকে ছুটে এসেছিলেন। দর্শক দেখাচ্ছিলাম যমুনার সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত সার্জিসদের অবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.